হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি রাজাপুরে, নাটোর রাজাপুর রাজশাহী। তো এখানে বিরাট ব্যাপী একটা উত্তরবঙ্গের সব থেকে বড় বৃহত্তম মেলা চলছে। তো আমরা সেই মেলায় অংশগ্রহণ করেছি। আমরা এই মেলাতে এসেছি, পিছনে গেট এবং আমরা গেট দিয়ে যাব, প্রবেশ করব এই গেটে ভিতর দিয়ে, এবং আমরা মেলাটা আপনাদেরকে ফুললি দেখাবো। এখানে পর্ব হিসাবে পাটগুলান থাকবে। আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন। রাজাপুরের মেন গেট, অর্থাৎ এটাই বইমেলার প্রধান গেট। তো চমলক্ষ বাহিনীরা আসলে গেটটাকে পুরাই চমলক্ষ বানিয়ে ফেলেছে, কারণ লাইটিং দিয়ে পুরাই ওয়াও। আর এখানে এত পরিমাণ লোক যে বলার মতো নাই। রাস্তায় অনেক মানুষের ভিড় চরম আকারে। সব ধরনের বয়সের লোকের এই জায়গায় আছে। আপনার 40-50 বছরের মহিলা এবং পুরুষ থেকে 6 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা পর্যন্ত আছে এই জায়গায়। তো সবাই আর কি প্রধান লক্ষ্য হচ্ছে মেলায়। তো মেলায় দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ উঠেছে এখানে। এখানে গার্ডেন সিস্টেম করে ফেলছে, ফুল গাছগুলো পুরাই জোস। চলে ওঠো তারেকের শালি। আসলে বন্ধুর এই কথাটার জন্য আমি এক্স্যাক্টলি তখন প্রস্তুত ছিলাম না। যাই হোক, মেলার এটা প্রথম গেট। তো দেখুন কি পরিমাণে লোকের ভিড়। ঠিক আছে, আমার গলাটা অনেক দেবে গেছে, আমি ভয়েস দিতে পারতেছি না, তারপরেও কন্টিনিউ ভিডিও ছাড়ার কারণে ভয়েস দিতে হচ্ছে। আর এই সিনারিটা দেখার পরে আমি পুরো ইমোশনাল হয়ে যাই। পরবর্তীতে আলোচনা সভা শুরু হয়। বক্তৃতা করবেন, উপস্থিত আছেন আমার আপনার প্রিয় নেতা। ৭৫ 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর যিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্ব পালন করেছিলেন এই উপজেলার, যিনি পরবর্তী। এটাই হচ্ছে বইমেলার প্রথম গেট, এবং এরই ভিতরে বইমেলা কর্তৃপক্ষ থেকে আয়োজিত বইয়ের স্টল করা হয়েছে। প্রতিবারের নাই এবারও 40টি স্টল আছে ভিতরে। এখানে আস্তে আস্তে মানুষের সমারোহ বাড়ছে, কারণ সাংস্কৃতিক সন্ধ্যা হবে একটু পরে, আলোচনা সভার পরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর কারণে লোকজন আস্তে আস্তে বাড়ছে। তো চলুন শুরু করা যাক। আমাদের স্টলের ভিতর যাই এবং স্টলগুলো ঘুরে ফিরে দেখাই। এটা অভ্যর্থনা কক্ষ, এবং এগুলা স্টল একের পর এক আপনারা সবাই দেখতে থাকুন। স্টলগুলো এখানে সবাই বই বিক্রি করা হচ্ছে। এই বই মেলায় প্রতিটি বিষয়ের উপর থেকে আমাদের ইউটিউব চ্যানেলে পর্ব হিসাবে বর্ণনামূলক ভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব, এবং সেই ভিডিওগুলো আপনি আস্তে আস্তে সবাই দেখতে থাকবেন। ঠিক আছে, কন্টিনিউ ভাবে দেখতে থাকবেন পর্ব হিসাবে, তাহলে আমাদের বইমেলা বিষয়ে আপনি একের পর এক বিস্তারিত দেখতে পারবেন। এটা আসবাবপত্রের দোকান, অনেক রকমের খাট আছে এই জায়গায়। ঠিক আছে, এবং এগুলান বিভিন্ন টাইপের দোকান আছে। যাই হোক, সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাই আমরা সবাই একটু। আসতে যাইতে অনেক কষ্ট, অনেক বেশি পয়সা নষ্ট। তো গাইজ দেখুন কি পরিমাণে লোক, এবং সাংবাদিকের অভাব নেই। প্রতিটা মানুষের হাতে একটা একটা করে ফোন, যেহেতু সামনে যারা আছে প্রতিটা মানুষ ইউটিউব চালায়, প্রতিটা মানুষই ফেসবুক পেজ চালায়, বোঝা যাচ্ছে যা। তো পরবর্তীতে আমাদের লাইলা শিল্পী চলে আসলো এবং তার ব্যান্ড পার্টি নিয়ে এসে কিছু কার্যকলাপ দেখালো। যাই হোক গাইজ, আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আমাদের ভিডিওটি পর্ব হিসাবে আসবে, একের পর এক সব বিষয়ই পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু আস্তে আস্তে আপলোড করা হবে। আমার অসুস্থতার কারণে আমি ভয়েস দিতে পারতেছি না, তবু একটা ভয়েস দিলাম। আমি ইনশাল্লাহ ভালো হওয়ার পরে নেক্সট পর্বগুলান একের পর এক আপনাদের মাঝে আপলোড দিব। এই কামনায় আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন, এবং যারা আমাদের বইমেলাটা দেখেননি, মিস করেছেন, যারা আমাদের রাজশাহীর বাইরে, তারা যেন দেখতে পারে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন, যারা সবাই আমাদের বইমেলা বিষয়ে জানতে পারে। এবং আমাদের বইমেলায় আকর্ষণীয় র্যাফেল ড্র আছে, সেখানে মোটরসাইকেল গিফট করা হয়। তো গাইজ, সবাই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম।